একটি ছোট্ট নৌকায় বিশাল সমুদ্রের মাঝে সম্পূর্ণ একা। না আছে খাবার, না আছে বিশুদ্ধ পানির ব্যবস্থা। একজন মানুষ কিভাবে টিকে থাকতে পারে? এটা কোনো সিনেমার গল্প নয়, এটা বাস্তব। একজন জেলে ওসে সালভাদোর আলভারেঙ্গা হারিয়ে গিয়েছিলেন প্রশান্ত মহাসাগরের গভীরে। সবাই ধরে নিয়েছেন তিনি মারা গেছেন। কিভাবে তিনি বেঁচে ছিলেন এতদিন? এই গল্পটি অবিশ্বাস্য শোনাতে পারে, কিন্তু এটা পুরোপুরি সত্য। বন্ধুরা, আজকের গল্পটি একটু অন্যরকম, যেখানে একটি অবিশ্বাস্য বেঁচে থাকার গল্প, সহ্য শক্তি এবং মানবিক আত্মবিশ্বাসের অস্বাভাবিক সীমার পরীক্ষা করা হয়েছিল। আলভারেঙ্গার গল্প পৃথিবীর ইতিহাসে সবচেয়ে অবিশ্বাস্য বেঁচে থাকার গল্পগুলোর একটি। তিনি 438 দিন সমুদ্রে ভেসেছিলেন, যেখানে তিনি নানান ধরনের ভয়াবহ আবহাওয়া, অপ্রতুল্য খাবার, পানি এবং একাকিত্বের সাথে লড়াই করেছিলেন। এই গল্পটি সমুদ্রের সবচেয়ে দীর্ঘতম বেঁচে থাকার ঘটনা হিসেবে পরিচিত, এবং এটি মানুষের সহ্য শক্তি এবং সহনশীলতার পরিসীমাকে চ্যালেঞ্জ করে। কিভাবে তিনি এতদিন দীর্ঘ সময় বেঁচেছিলেন? এই গল্প আমাদের কি শেখায়? সবকিছু নিয়ে দ্য নলেজ ফ্যাক্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবকিছুর শুরু হয় 17 নভেম্বর 2012 সালে। আলভারেঙ্গা একজন অভিজ্ঞ মৎস্যজীবী। মেক্সিকোর কোস্টা আজুল থেকে বের হন এক যুবক মৎস্যজীবী এজেকিয়েল কার্ডোবাকে নিয়ে। তাদের এই যাত্রার পরিকল্পনা ছিল মাত্র 30 ঘন্টার। তাদের লক্ষ্য ছিল শার্ক, মার্লিন এবং অন্যান্য বড় মাছের। তবে আলভারেঙ্গা সবসময় তার সাথে যে সঙ্গী যেত, সেই দিন তার সাথে সে সঙ্গী ছিল না। তার জন্য সে কেবলমাত্র 23 বছর বয়সী কার্ডোবাকে নিয়ে গিয়েছিলেন, যিনি এমন দীর্ঘ যাত্রার জন্য অভিজ্ঞ ছিলেন না। তাদের যাত্রা শান্তিপূর্ণ ছিল, কিন্তু অপ্রত্যাশিতভাবে দুর্যোগে পড়েন তারা। এই দুর্যোগ প্রায় 5 দিন ধরে স্থায়ী হয়। ছোট্ট 23 ফুটের নৌকাটি পাল ভাঁজ বা থামানোর কোনো ব্যবস্থা ছিল না। ঝড়ে তাদের ইঞ্জিন, রেডিও ও নেভিগেশন সরঞ্জাম ধ্বংস করে দেয়, যার ফলে তারা যোগাযোগ বা দিক নির্ধারণ করতে পারছিল না। এমনকি তারা তাদের 500 কেজি মাছ ফেলে দিয়ে নৌকাটিকে ডোবা থেকে বাঁচাতে বাধ্য হয়। তবে আলভারেঙ্গা শেষ চেষ্টা হিসেবে একটি রেডিও বার্তা পাঠায়, কিন্তু কেউ সাহায্য করতে পারেনি এবং তারা প্রশান্ত মহাসাগরের গভীরে হারিয়ে যায়। বেঁচে থাকতে তিনি যা পেতেন তাই খেতেন: কাঁচা মাছ, কচ্ছপ, সিবার্ড, এমনকি জেলিফিশ। পানির জন্য তিনি বৃষ্টির পানি সংগ্রহ করতেন, কিন্তু পানি শেষ হলে কচ্ছপের রক্ত এবং কখনো কখনো নিজের মূত্র খেতে বাধ্য হন। দিনে তীব্র গরম এবং রাতে প্রচণ্ড শীত, আর সারা সময়ই শার্করা নৌকার চারপাশে ঘোরাঘুরি করছে। কার্ডোবা মায়ের কথা মনে করে প্রচুর কান্নাকাটি করতেন। প্রায় 4 মাস পর কার্ডোবা খাবার খেতে অস্বীকার করেন এবং শেষ পর্যন্ত ক্ষুধায় মারা যান। কার্ডোবা মারা যাওয়ার পর আলভারেঙ্গা সম্পূর্ণ একা ছিলেন। তিনি 6 দিন মৃতদেহের সাথে কথা বলেছিলেন, তবে পরে নিজের মানসিক অবস্থার চিন্তা করে মৃতদেহটি মহাসাগরে ভাসিয়ে দেন। এভাবে তিনি পুরো একাকী জীবন কাটাতে শুরু করেন। নিজের সাথে কথা বলে দিন কাটাতেন এবং সব সময় ভয় পেতেন যে তিনি পাগল হয়ে যাবেন। তিনি পূর্ণিমার চাঁদ গুনতেন সময় পার করার জন্য। অবিশ্বাস্যভাবে 30 জানুয়ারি 2024-এ 438 দিন পার করার পর আলভারেঙ্গা এক টুকরো ভূমি দেখতে পান। তিনি টাইল আইসল্যান্ড মার্শাল দ্বীপপুঞ্জে পৌঁছান। সেখানে তিনি 2টি স্থানীয় মানুষ দ্বারা আবিষ্কৃত হন। আলভারেঙ্গা ছিলেন নগ্ন, দুর্বল, ডিহাইড্রেটেড এবং আঘাতপ্রাপ্ত, হাতে একটি ছুরি। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা অবাক হয়ে বলেন, এটা একটি অলৌকিক ব্যাপার যে সে বেঁচে আছে। অনেক মানুষ বিশ্বাস করতে পারেনি যে একজন মানুষ এত সময় ধরে সমুদ্রে বেঁচে থাকতে পারে। বিজ্ঞানীরা সমুদ্রের প্রবাহ এবং বাতাসের গতিপথ পরীক্ষা করে তার গল্পের সত্যতা প্রমাণ করার চেষ্টা করেন এবং তারা নিশ্চিত হন যে এটি সম্ভব ছিল। তাছাড়া
কার্ডোবার পরিবার $1 মিলিয়ন ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়ের করেন। তাদের দাবি ছিল আলভারেঙ্গা কার্ডোবার মৃতদেহ খেয়ে বেঁচেছিলেন। আলভারেঙ্গা এসব দাবি পুরোপুরি অস্বীকার করেন এবং লাইট ডিটেক্টর টেস্ট পাস করেন। উদ্ধারের পরও আলভারেঙ্গার জীবন আগের মতো ছিল না। তিনি আর কখনো সমুদ্রে যেতেন না। এই অভিজ্ঞতা তার মানসিক অবস্থার পরিবর্তন করে দিয়েছে। তিনি রাত্রে ভয়ানক দুঃস্বপ্ন দেখতেন এবং সমুদ্রের প্রতি ভয় তৈরি হয়। অনেক বছর পর তিনি পরিবারের সাথে পুনর্মিলিত হন, কিন্তু আলভারেঙ্গা নিজেই বলেন, যদিও আমি বেঁচে আছি, তবে আমি আগের মতো মানুষ না। আলভারেঙ্গার এই অবিশ্বাস্য বেঁচে থাকার গল্প থেকে আমাদের কি শেখার আছে? এই যাত্রা আমাদের শেখায় যে মানুষের মানসিক এবং শারীরিক শক্তি সীমাহীন, এবং সহ্য শক্তি, ধৈর্য এবং আশা দিয়ে আমরা যে কোনো পরিস্থিতি কাটিয়ে দিতে পারি। এটি আমাদের জানায় যে প্রকৃতির প্রতিকূলতা কতটা নির্মম হতে পারে, কিন্তু জীবনের প্রতি আমাদের আত্মবিশ্বাস এবং লড়াই অদ্বিতীয়। আপনি কি 438 দিন সমুদ্রে বেঁচে থাকতে পারবেন? কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে।